আজকে কাপড় ভাঁজ করতে করতে চলো তোমাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই করা যাক। আমার রিসেন্ট ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যদি কিছু জানার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দেবো। তো সেখানে অনেক কয়েকজন কমেন্ট করেছে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবার কমেন্ট এখানে তুলে ধরছি না, কয়েকটা কমেন্ট আমি তুলে ধরছি। প্রথমত কমেন্ট করেছে রায়দাস নামে একজন দিদি, তোমার বাবার বাড়ি কি রাজবংশী আর শ্বশুর বাড়ি কি? হ্যাঁ গো, আমার বাবার বাড়িও রাজবংশী আর আমার শ্বশুর বাড়িও রাজবংশী। তুলি দিদি ভাই নামে আরেকজন কমেন্ট করেছে, তোমাদের কি লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে? দিদি ভিডিওতে আমার নামটা নিয়ে অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে। তারপর অঞ্জনা রায় নামে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার, আমি আলিপুরদুয়ার থেকে দেখছি। অনেক থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই তুমি আমার পাশে থেকো। আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই সন্ধ্যার সময় ভাঁজ করে নিচ্ছি। কিছু জামা কাপড় ভেজা আছে যেগুলো বাইরে রাখা আছে, আর এখন আমি এসেছি মশারিটা ভাঁজ করে নিতে। এই ট্রিকটা না আমার ফেসবুক থেকে দেখেই শেখা। আগে কিন্তু আমি অন্যভাবে মশারি ভাঁজ করে রাখতাম, যেটা দেখতে একদম ভালো লাগতো না। তারপর বারবার খোলা, তারপরে আবার মশারি লাগানো, ঝামেলা, ভীষণ বিরক্তিকর লাগতো। তারপর ফেসবুকে রিলসটা দেখার পর আমি এখন এভাবেই কিন্তু মশারি ভাঁজ করে রাখি, একদম ঝামেলা ছাড়া। কোনো অগোছালো দেখতে লাগে না, আর বাজেও দেখতে লাগে না, ঘরটা ভীষণই সুন্দর দেখতে লাগে, একদম বাবুই পাখির বাসার মতো। তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো, ভীষণই ভালো। দেখো তোমরাই একবার।